কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা আপনি আপনার পাশে যিনি বসে আছেন আপনার সম্পর্কে কে হয়? আমার ভাই হয়। ভাই হয়। আমি যতটুকু জানি স্যার কিন্তু আপনার খুব মহব্বত করে, অনেক মন থেকে ভালোবাসে। আপনি তো জানেনই যেখানে বসে আছেন আপনার পেছনে কিন্তু এই যে একটা বিশাল প্রজেক্টের মসজিদ হচ্ছে, কোটি টাকার প্লাস খরচ হবে। তো এই মসজিদে আপনি কোনো অনুদান দিয়েছেন কি, মানে কোনো কিছু দিয়েছেন মসজিদে? দিলাম মানে কি দিয়েছেন? 5 বছর ছেলে দিলাম। সিমেন্ট দিয়েছেন? মাশাআল্লাহ, 5 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। কাকা তো আপনি সাধারণত কি করেন, মানে আমি লাঙল বই করা। মানে কৃষিকাজ করেন? তো আপনার জীবনভর কি এই কাজই করেছেন নাকি ব্যবসা বাণিজ্য না করেছেন? কিচ্ছু করি। এই কাজই করেছেন, মানে এক কথা মাঠ আর বাড়ি, হ্যাঁ এই আপনার জীবনের চলে গেছে মাঠ আর বাড়ির মধ্যেই। হ্যাঁ। দুনিয়ার অন্য খবর আর রাখেননি? না বাবুজি হাঁটি যান এখন পর্যন্ত বামুনদি হাটে যাননি? না টাকা পয়সা গুনতে পারেন? না। আপনার নামটা একটু বলবেন? হাবিবুর। হাবিবুর রহমান। আপনি এখনো টাকা গুনতে পারেন না, তাহলে টাকা পয়সা লেনদেনে কে সহযোগিতা করে? ওই লোক গরু টরু নিলে ফল দিলে ওই বলি ওকে বলি তোমরা যেমন বলছি মাইপে যাও। হ্যাঁ। আমি যা পাবো তাই যাও। এইভাবেই? হ্যাঁ। আপনাকে যদি কেউ ঠগায় এভাবে সকালে ওই ঠকবে আমার দরকার নেই। ঠগলে, মানে কেউ যদি আপনাকে ঠকি দেয় তার মানে তাও আপনার আফসোস নেই? না। দর্শক, এখনও এই বাংলাদেশে সহজ সরল মাটির মানুষ এমনকি আছে আপনার মনে হয়? দেখুন আমার এই হাবিবুর রহমান ভাই আমাদের এলাকায়, তিনি এখনও টাকা গুনতে পারেন না, এমনকি তার পার্শ্ববর্তী কোনো শহর মার্কেটেও এখনও যাননি, শুধু মাঠের মধ্যেই থাকেন, মাঠ আর বাড়ি নিয়েই থাকেন, খুবই সহজ সরল মানুষ। তো এই মসজিদ নিয়ে আপনার কি কোনো আগামীর কোনো পরিকল্পনা আছে? মসজিদ নিয়ে কিছু বলবেন? না পারলে আমি দিব আরও সহযোগিতা করবেন। আর নামাজ কালাম কিন্তু পড়তে হবে, হ্যাঁ নামাজ কালাম খুব পড়ি। তাই 5 ওয়াক্তই পড়তে হবে, কোনো ছাড় নেই, ঠিক আছে? তো আপনার জীবনে কোনো আর কোনো আছে? শেষ জীবনে অনেক বয়স হয়েছে, এমন কি কোনো স্বপ্ন আছে নাকি? স্বপ্ন কি ভাই ছেলে আবার দিব। মানে মসজিদে দান করতে চান? হ্যাঁ তাই? আর সব মিলে আপনি আপনার পরিবারকে নিয়ে খুশি তো? হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে হাবিবুর রহমান ভাই, আপনি ভালো থাকুন, আপনার সুস্বাস্থ্য কামনা করি, আপনি দীর্ঘজীবী হন। আসসালামু আলাইকুম।